শুক্রবার থেকে শুরু হচ্ছে পবিত্র হজ। এরই মধ্যে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মক্কায় এসেছে লাখ লাখ মুসল্লি। এই হজকে ঘিরে সব প্রস্তুতিও শেষ করেছে সৌদি সরকার। এবার হজের খুতবা বাংলাসহ 18টি ভাষায় প্রচার করা হবে। হজের আনুষ্ঠানিকতা শুরু 8 জিলহজ। সেদিন মক্কার হারাম শরীফ অথবা বাসা হোটেল যেখানেই থাকুক না কেন, হজের নিয়তে ইহরাম বেঁধে মিনার উদ্দেশ্যে রওনা দেবেন হজযাত্রীরা। এখানে জোহর থেকে পরদিন ফজর পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আদায় করা মুস্তাহাব ও অবস্থান করা সুন্নত। অবশ্য 7 জিলহজ রাত থেকেই হজযাত্রীদের মিনায় নেওয়ার কাজ শুরু হয়। 9 জিলহজ আরাফাতের ময়দানে উপস্থিত হওয়ার মাধ্যমে পালিত হবে হজ। হজের অন্যতম এ রোকন পালনে জোহরের আগেই আরাফাতের ময়দানে উপস্থিত হয়ে সন্ধ্যা পর্যন্ত অবস্থান করতে হয়। সেখানে সমবেত হয়ে প্রার্থনা ও খুতবা শুনতে হয়। সন্ধ্যায় রওনা হয়ে মুজদালিফায় যেয়ে এক আজানে আলাদা ইকামতে ধারাবাহিকভাবে মাগরিব ও ঈশার নামাজ আদায় করেন হাজিরা। সেখানে সারারাত খোলা আকাশের নিচে অবস্থান করে সুফে সাদিক পর্যন্ত থাকা সুন্নত। সুফে সাদিক থেকে সূর্য উদয় হওয়া পর্যন্ত যে কোনো সময় যে কোনো এক মুহূর্ত মুজদালিফায় অবস্থান করা ওয়াজিব। ফজরের নামাজ আদায় করে সূর্য ওঠার কিছু আগে মিনার উদ্দেশ্যে রওনা দেন হাজিরা। এরপর শয়তানকে মারার জন্য পাথর সংগ্রহ করতে হয় মুজদালিফায় অবস্থানের সময়, রাতে কিংবা সকালে। 10 জিলহজ সকালে মুজদালিফা থেকে মিনায় এসে বড় জামরাতে 7টি পাথর নিক্ষেপ করতে হয়। বড় জামরাতে পাথর নিক্ষেপ করে মিনায় কোরবানির পশু জবাই করতে হয়। কোরবানির পরেই মাথা মুন্ডন সেরে ফেলতে হয়। হজের সবশেষ রোকন কাবাঘর তাওয়াফ বা প্রদক্ষিণ, যা 11 জিলহজ থেকে 12 জিলহজ সূর্য ডোবার আগেই সম্পন্ন করতে হয়। 11 ও 12 জিলহজ মিনায় অবস্থান করে ধারাবাহিকভাবে ছোট, মধ্যম ও বড় জামরাতে 7টি করে 21টি পাথর নিক্ষেপ করতে হবে প্রতিদিন। তবে যদি কেউ পাথর নিক্ষেপের আগে কিংবা পরে কাবা শরীফ গিয়ে তাওয়াফ করেন, তবে তাকে তাওয়াফের পর আবার মিনায় চলে আসতে হবে এবং রাতে মিনায় অবস্থান করতে হবে। 10 থেকে 12 জিলহজ পর্যন্ত মিনায় রাত্রযাপন করতে হয়। কেউ মিনা ত্যাগ করতে চাইলে 12 জিলহজ সূর্য ডোবার আগেই চলে যেতে হবে। এই সময়ের মধ্যে মিনা ত্যাগ করতে না পারলে 13 জিলহজ মিনায় অবস্থান করতে হবে। সেদিন 7টি করে আরও 21টি পাথর নিক্ষেপ করতে হবে। দেশে রওনা হওয়ার আগে তাওয়াফ করতে হয়, যাকে বিদায়ে তাওয়াফ বলে। তবে জিলহজ মাসের 12 তারিখের পর যে কোনো নফল তাওয়াফেই বিদায়ী তাওয়াফ হিসেবে আদায় হয়ে যায়।